আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানাবো কোনো মহিলা মাস্টারবেশন বা হস্তমৈথুন যদি করে তাহলে তার কতটুকু শারীরিক ক্ষতি হতে পারে, শরীয়তের দিক দিয়ে কতটুকু ক্ষতি হবে, শারীরিক দিক দিয়ে অর্থাৎ মেডিকেলি দিক দিয়ে কতটুকু ক্ষতি হবে। আমাদের মেডিকেল যারা রয়েছে ভাই বোনেরা বা মেডিকেল বিশেষজ্ঞ যারা রয়েছে তারা একথাও বলেন যে সপ্তাহে ২-৩ বার মাস্টারবেশন বা হস্তমৈথুন পুরুষ বা মহিলা করতে পারে। কিন্তু আমি আপনাদেরকে যুক্তি দেব, আপনার শারীরিক ক্ষতি আপনি কি চান? আপনার ঈমানের ক্ষতি আপনি কি চান? আপনার আখিরাতের ক্ষতি আপনি কি চান? আপনার মুসলমানিত্বের ক্ষতি আপনি কি চান? আপনার উত্তর হবে না, এগুলো আমরা চাই না। তাহলে কেন মাস্টারবেশন বা হস্তমৈথুন করবেন? মহিলারা হস্তমৈথুন করে, আমাদের কাছে প্রশ্ন এসেছে যে তার দাম্পত্য জীবন আছে এবং সে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমার সংসার হয়তো বরবাদ হয়ে যাবে, আমার সংসার আমি হয়তো সংসার করতে পারবো না, কেননা আমি প্রতিদিন ২ থেকে ৪ বার হস্তমৈথুন বা মাস্টারবেশন করে ফেলি। একজন মহিলার প্রশ্ন। পুরুষের প্রশ্ন তো আছেই আছে। একজন মহিলার প্রশ্ন যদি এরকম হয়ে থাকে তাহলে পুরুষের প্রশ্ন কিরকম হতে পারে? একজন মহিলা সে যেমনই হোক, তার যে যে একটা লজ্জা পুরুষের তুলনায় সেটা বেশি থাকে। তো একজন মহিলা যদি এরকম প্রশ্ন করতে পারে যে প্রতিদিন আমি ৩ থেকে ৪ বার হস্তমৈথুন বা মাস্টারবেশন করে ফেলি, আমার জীবন বেকার হয়ে যাবে, আমার সাংসারিক জীবন শেষ হয়ে যাবে, তা পুরুষদের কি অবস্থা হতে পারে? সেজন্য মহিলাদের বা পুরুষদের অনুরোধ করব এবং করজোরে অনুরোধ করব যে এই কাজটি আপনি কেন করবেন? হস্তমৈথুন যারা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন এবং তাদের জন্য অভিশপ্ত বলে আখ্যায়িত করেছেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজরে তাকিয়ে দেখবেন না। এই যে ক্ষতি রয়েছে, এই ক্ষতি কি কোনো কম ছোট ক্ষতি এটা? এটা একটা বিশাল আকারে বড় ক্ষতি। দিনেরও ক্ষতি, দুনিয়ারও ক্ষতি। শারীরিক ক্ষতি, আখিরাতের ক্ষতি, ঈমানিয়াতের ক্ষতি, সব দিকের ক্ষতি যখন আমি আপনি বহন করছেন, তখন আমরা কেন এই ক্ষতির মধ্যে নিজেকে ঠেলে দেব? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা তোমাদের নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলো না। তো যখন আল্লাহ তাআলা নিজেই বলছেন কোন ক্ষতির মধ্যে নিজেদেরকে ফেলো না, সেটা দুনিয়াবি হোক বা আখিরাত হোক, তাহলে আমরা ক্ষতিতে কেন পড়তে যাব? অতএব ক্ষেত্রে হাত জোড় করব যারা এরকম কাজে অভ্যস্ত আছেন। এখনো পর্যন্ত সময় রয়েছে। ডক্টর দেখান, মেডিকেল চেকআপ করান এবং জড়িবুটিও অনেক ঔষধালয় রয়েছে, সেগুলো ব্যবহার করুন, জীবনটাকে বাঁচান। নচেৎ আপনি ডিপ্রেশনে যাবেন। এই ডিপ্রেশনে যাওয়ার কারণে আপনি হয়তো গলায় দড়ি নিয়ে মরে যেতেও পারেন। আপনি হয়তো ট্রেনে মাথা দিয়ে মরে যেতেও পারেন। আপনি হয়তো আত্মহত্যা করে নিতেও পারেন। আত্মহত্যা তো বড় মহাপাপ। যারা আত্মহত্যা করে তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতের দরজা সমূহের মধ্যে যেতে পারবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। অতএব ক্ষেত্রে এই হস্তমৈথুন সবথেকে জঘন্যতম শারীরিক ক্ষতির একটা কাজ। এই কাজ থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। কোনো ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে সপ্তাহে ২-৩ বার করা চলবে, আপনি তার পরামর্শ শুনবেন না। মেডিকেলি হিসাবে যদিও বা পরামর্শ শারীরিক সেরকম ক্ষতি না হতে পারে, কিন্তু আপনার আখিরাতের ক্ষতি হচ্ছে, আপনার আমলনামাতে গুনাহ লেখা হচ্ছে। আর যে গুনাহের কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। অতএব এই গুনাহের কাজটি থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।